আসসালামু আলাইকুম। আজকে কঠোর পরিশ্রমের বিষয়ে একটি গল্প শেয়ার করব আপনাদের সাথে। ছোট্ট একটি ছেলে, যার নাম রাকিব। তো শুরু করলাম আজকের গল্প। একটি ছোট্ট ছেলে রাকিব, সে ছোট্ট একটি গ্রামে থাকতো তার বাবা মায়ের সাথে। তাদের সংসারে ছিল অভাব। বাবা ছিলেন একজন দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। রাকিবের নিজের কোনো দামি পোশাক ছিল না, ভালো মোবাইল ছিল না, এমনকি অনেক দিন তার স্কুলে যাওয়ার জুতোটাও ছেঁড়া ছিল। কিন্তু রাকিবের একটি জিনিস ছিল, স্বপ্ন। সে স্বপ্ন দেখত একদিন সে অনেক বড় হবে, নিজের পরিবারের কষ্ট দূর করবে। সে মায়ের সঙ্গে কাজে সাহায্য করত, তারপর পুরোনো ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলে যেত। স্কুলে অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন একজন সহপাঠী বলল, তোর জামাটা এত পুরনো কেন? আরেকজন বলল, তুই এত পড়াশোনা করে কি হবি, তোর তো টাকা নেই। রাকিব কিছু বলল না, শুধু মনে মনে বলল, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার পরিশ্রম আছে। সেদিন থেকেই রাকিব আরও বেশি পরিশ্রম করতে শুরু করলো। স্কুল থেকে ফিরে সে বাবার সঙ্গে মাঠে কাজ করত। কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে কেরোসিনের ছোট্ট বাতির আলোয় পড়তে বসত। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করার কারণে তার চোখ ঘুমে বন্ধ হয়ে আসতো। মা বলতেন, বাবা আজ আর পড়িস না, ঘুমিয়ে পড়। রাকিব হাসত, মা আর একটু পড়ি, একদিন তো আমাদের কষ্ট শেষ করতেই হবে, তাই না? এভাবেই দিন যেতে লাগলো। পরীক্ষা এলো। রাকিব সারা বছর কঠোর পরিশ্রম করছিল, কিন্তু পরীক্ষার ফল প্রকাশের দিন সে দেখলো সে প্রথম হতে পারেনি, সে তৃতীয় হয়েছে। রাকিব খুব কষ্ট পেল। বাড়ি ফিরে সে চুপচাপ বসে রইল। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? রাকিব বলল, আমি পারিনি বাবা। বাবা তার মাকে হাত রেখে বললেন, তুই ব্যর্থ হসনি, তুই শুধু আজ প্রথম হতে পারিসনি। মনে রাখিস, যে মানুষ পরে গিয়ে আবার উঠে দাঁড়ায়, একদিন সেই মানুষ সবচেয়ে দূরে যায়। বাবার কথাগুলো রাকিবের মনে গেঁথে গেল। পরের দিন থেকে সে আবারও শুরু করলো। আরও বেশি পরিশ্রম, আরও বেশি পড়াশোনা, আরও বেশি আত্মবিশ্বাস। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। কিছুদিন পর রাকিবের বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারে আয় বন্ধ হয়ে গেল। রাকিবকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হলো। সকালে স্কুল, দুপুরে কাজ, সন্ধ্যায় বাবার ওষুধ, রাতে পড়াশোনা। অনেক সময় তার মনে হতো, আমি কি সত্যিই পারবো? কিন্তু প্রতিবারই সে নিজেকে বলতো, কঠিন সময় মানেই শেষ নয়, কঠিন সময় মানে আমাকে আরও শক্ত হতে হবে। একদিন স্কুলের শিক্ষক রাকিবকে বললেন, তুমি চাইলে বৃত্তির জন্য বৃত্তি পরীক্ষা দিতে পারো। রাকিব বলল, স্যার আমি পারবো। শিক্ষক বলল, তুমি যদি পরিশ্রম করো তাহলে অবশ্যই পারবে। রাকিব প্রস্তুতি শুরু করলো। তার কাছে কোনো কোচিং ছিল না, কোনো দামি বই ছিল না, কিন্তু ছিল কয়েকটি পুরনো বই আর একজন শিক্ষকের উৎসাহ। সে প্রতিদিন আগের দিনের চেয়ে একটু বেশি পড়ত। একদিন 10 ঘন্টা নয়, একদিন 12 ঘন্টা নয়, বরং প্রতিদিন নিয়ম করে মাসের পর মাস পরীক্ষা পাস করল। রাকিবের কয়েক সপ্তাহ পর ফল প্রকাশ হলো। স্কুলের প্রধান শিক্ষক মাইকে ঘোষণা করলেন, এবার আমাদের স্কুল থেকে বৃত্তি পেয়েছে রাকিব। সবাই হাততালি দিল। রাকিব বিশ্বাসই করতে পারছিল না, তার চোখে পানি চলে এলো। সে দৌড়ে বাড়ি গেল, মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি পেরেছি। মা কিছু বলতে পারলেন না।
সে শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাবা অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠে বললেন, আমি জানতাম তুই পারবি। সেদিন রাকিব বুঝতে পারল, পরিশ্রম কখনো সঙ্গে সঙ্গে ফল দেয় না। কখনো 1 মাস, কখনো 1 বছর, কখনো কয়েক বছর, কিন্তু সত্যিকারের পরিশ্রম কখনোই বৃথা যায় না। সময় চলে গেল, রাকিব পড়াশোনা শেষ করলো। একদিন সে শহরে একটি বড় চাকরি পেল। প্রথম বেতন হাতে পাওয়ার পর সে নিজের জন্য কিছু কিনল না। সে বরং মায়ের জন্য একটি শাড়ি কিনলো, বাবার জন্য একটি নতুন পাঞ্জাবি কিনলো। বাড়িতে ফিরে বাবার হাতে প্যাকেটটা দিয়ে বলল, বাবা, এটা তোমার জন্য। বাবা পাঞ্জাবিটা হাতে নিয়ে বললেন, আমার ছেলে সত্যিই আজ অনেক বড় হয়েছে। রাকিব হাসল। তারপর বলল, বাবা, আমি বড় হইনি, তোমাদের কষ্ট আমাকে বড় করেছে। কয়েক বছর পর রাকিব নিজের গ্রামে ফিরে গেল। যে ছেলেরা একসময় তার পুরনো জামা দেখে হাসতো, তারা এখন তাকে সম্মান করে। যে মানুষগুলো বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না, তারাই এখন বলে। রাকিব নিজের জীবন বদলে ফেলেছে। কিন্তু রাকিব কাউকে দোষ দিল না। সে শুধু গ্রামের ছোট ছেলে মেয়েদের বলল, তোমাদের কাছে টাকা না থাকতে পারে, ভালো সুযোগ না থাকতে পারে, মানুষ তোমাকে ছোট করতে পারে, কিন্তু একটা জিনিস তোমাদের হাতেই আছে, পরিশ্রম।